জমে গেছে। এমন সময় মেলায় ঘুরতে 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 কি করলো জানেন? কখনো জানে তার বাবার হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে পুতুল নিয়ে রং বেরঙের খেলা খেলতে ভুলে গেলেন। আমা রং বেরঙের পুতুল কি জানেন? রং বেরঙের পুতুল হচ্ছে আপনাদের মতো মানুষ। আরে জাগতিক জগতের সংসার হচ্ছে একটি মেলার ন্যায়। বাবা সেই ছোট্ট শিশুটি মেলায় ঘুরতে গিয়ে বাবার হাত ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন ঠিক তেমনি আমরা এই জাগতিক জগতের মেলাতে ঘুরতে এসে আপনাদের মতো রং বেরঙের পুতুল পেয়ে আমরাও তো ভগবানের হাতটা ধরে আসছিলাম। আমার ভগবানের হাতটা কখন যেন ছেড়ে দিয়েছে আমাদের খেয়াল নেই। এবার একে একে মেলায় যতগুলো মানুষ আসছিলেন সবাই চলে গেলেন। যাবার পরে এবার খোকা দেখছেন যে তার কাছে তার বাবা নেই। সারা মেলায় বাবা 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 বলে চিৎকার করে গাচ্ছে, কিন্তু তার বাবাকে সে খুঁজে পাচ্ছে না। বাবা বাবা বলে চিৎকার করে কাঁদলেন। এবার একজন দাঁড়িয়ে বলছে, খোকা তোমার কি হয়েছে? তুমি কি হারিয়েছো এমন ভাবে কাঁদছো? বলছি দেখো না, এই বেলায় আমার বাবার হাতটা ধরে ঘুরতে এলাম, কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। বলছি খোকা তোমার বাবা তোমাকে ছেড়ে যায় নাই, তোমার বাবাকে তুমি ছেড়ে দিয়েছো। আর খোকা তুমি যত জোরে জোরে চিৎকার করে বাবা বাবা বলে ডাকছো, তার থেকে বেশি জোরে জোরে তোমার বাবা খোকা 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 বলে কাঁদছে। ঠিক তেমনি আমার ভগবানকে আমরা ভুলে গেলাম। ভুলে গিয়ে যখন কষ্ট পাই, জ্বালা পাই, যন্ত্রণা পাই, ভগবানকে ডাকি। আর তখনই ভগবান কেঁদে কেঁদে বলছেন, ভক্ত রে তুমি আমাকে বাবার জন্য কাঁদছো, আর আমি তোমাকে বাবার জন্য হৃদয় চিত্তটা ছটফট ছটফট। সেই ভগবানের ঠিক তেমনি সেই ভগবানের হাতটা ছেড়ে দিয়ে আজকে আমরা যখন জগতে জ্বালা পাই, যন্ত্রণা পাই, কষ্ট পাই, সেই সময় ভগবানকে ডাকি, না হলে ভগবানকে ডাকি না। বাবা এই জাগতিক জগতের সংসার হচ্ছে, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনাকে ভালোবাসার মানুষের অভাব থাকবে না। এই জাগতিক জগতের ভালোবাসা হচ্ছে একটি লেবু রসের মতো, যতক্ষণ পর্যন্ত লেবুতে রস থাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা মানুষের অভাব থাকে না। আমার একটি লেবু যখন আমরা থালার মধ্যে রাখি,
যতক্ষণ লেবুতে রস থাকে দেখবেন থালার মধ্যে রেখে দেই, যে না লেবু হতে রস শুকাইয়ে যায় আমরা থালা থেকে বাহিরে ফেলে দেই। এবার লেবু কেঁদে কেঁদে বলে, বন্ধুরে অবন্ধু, যতক্ষণ আমার দেহে রস ছিল ততক্ষণ আমার প্রয়োজন ছিল, আজকে আমার দেহে রস নাই, আমাকে তুমি আধারে ফেলে দিলে। ঠিক তেমনই এই জাগতিক জগতে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনাকে ভালোবাসবে, যখন দিতে না পারবে মা তখন কেউ ভালোবাসবে না। তাই তো একটি গানে গানে বলে গেলেন, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই, ওই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়, ওই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়। ও তোর সোনা রঙ্গ হবে অঙ্গরে, ও তোর সোনা রঙ্গ হবে অঙ্গরে, পুরে হবে ছাই, নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়, নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়। সেদিনই জ্বলবে আগুন খুঁচে খুঁচে, সেদিন মারবে বাড়ি হারের গিটে রে রে, আর জ্বলবে আগুন খুঁচে 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 খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। যেদিন আমাদের দেহেতে আগুন দিবে, যেদিন জ্বলতে চাবে না সেই দিনই জ্বলবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিটে রে, সেদিন জ্বলবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। ও তোর পিঠের চামড়া যেদিনই যাবে জোরে রে, ও তোর পিঠের চামড়া যেদিন যাবে জোরে রে, সেদিন হাত বোলাবে না কেওয়ার গায়, নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়, আর নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়। ওরে শতকা করে সবাই শ্রানি করে ফিরবে ঘরে রে রে, আর সৎকার করবে সবাই, স্নান করে চান করে
ফিরবে ঘরে রে ওরে শতকাল করে সবাই শ্রানি করে ফিরবে ঘরে রে রে আর সৎকার করবে সবাই চান করে ফিরবে ঘরে রে অতুর সেই দিনই মরা বলে কেউ শোবে না সেদিন মরা বলে কেউ ছবে না সেদিনই মরা বলে কেউ শোবে না সেদিন মোরা বলে কেউ ছুবে না রে ভবা পাগলা ভেবে কয় নীলাকাশে যাবি জুড়ে কয়লারি ধোয়ায় নীলাকাশে যাবি ওরে কয়লারি ধোয়া আমার শেষের দিনে শেষের সময় সেদিনই নাম যাবে আর এই প্রাণটা যাবে সেদিন সেদিন নাম যাবে নাম যাবে প্রাণ যাবে সেদিনই গোবিন্দ বিনা সঙ্গীর সাথী কেউ হবে না সেদিনই নাম যাবে আর এই প্রাণটা যাবে সেদিন গোবিন্দ বিনা গোবিন্দ বিনা কেউ হবে না রবে না সেদিন নাম যাবে এই নাম যাবে বলে হারি যাই বাবা হে প্রাণ যাবে সেদিন গোবিন্দ বিনা আর কেউ রবে না আরে কেউ রবে না সেই দিন সেদিন নাম যাবে আরে প্রাণ যাবে অমা যেদিন শেষের সময় আসবে বাবা সেদিন হরিনাম কৃষ্ণ নাম বিনা আর গোবিন্দ বিনা জগতে সঙ্গের সাথে কেউ হবে না তাই জগতে যা কিছু বলেন আপন বলতে কেউ নেই আপন যদি থেকে থাকে একজন আছে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তিনিই আছে জগতে আর আপন আমাদের কেউ নেই হরি বল তাই তো গৌরাঙ্গ মহাপ্রভাস কি করছেন আজকে সুরধনী গঙ্গার কোলে আজকে দর্শন করে যমুনা ভেবে যেতে 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 যেন একটি ফুলবন দর্শন করলেন তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ওরে ফুলবন দেখি বৃন্দাবনে রই সমান রে হে
ফুলবানো দেখি ওরে বৃন্দাবন সমান রে ওরে ফুলবান দেখি বৃন্দা ওরে বনের সমান রে ওরে সহচর গোপীগণ কারিয়ন মনরে রে ওরে সহচর গোপীগণ গোপী করে মনরে বলিয়ে রাই তো সেই ব্রজের গোপী বলে তো ব্রজের গোপী বলিয়ে তো সেই ব্রজের গোপী যারা গোপনে গো গোবিন্দ ভজে বলি রাই তো সেই ব্রজের গোপী যারা গোপনে গো গোবিন্দ ভজে বলিয়ে রাই তো সেই ব্রজের গোপী বলি এরাই তো গোপী রে উলুধ্বনি তো গোপী ওরে এরাই তো গোপী রে ওরে রাই তো গোপী রে গোপনে গোবিন্দ ভজে এরাই তো গোপী রে গোপনে গোবিন্দ ভজে রাই তো গোপী যারা রাত্রি জেগে থাকে তারাই তো গোপী রে রাত্রি জেগে বসে থাকে তারাই তো গোপী রে রাত্রি জেগে বসে থাকে তারাই তো গোপী রে রাত্রি জেগে থাকে তারা এরাই তো গোপী রে সহচর গোপীগণ করে মনরে ওরে সহচর গোপীগণ গোপীগণে মানরে রে 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 বাবা হরি বল কি বললেন বাবা ফুলবন দেখি গোড়া বৃন্দাবনের সমান সাহচর গোপীগণ করে অনুমান বাবা আজকে সহচরগণ গোপীগণকে দর্শন করে ফুলবন দর্শন করে যেন সেই ব্রজের গোপীগণদের কথা মনে পড়ে গেছে গোপিকারা গোযুক্ত পি গো শব্দের অর্থ হচ্ছে কি মা ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হচ্ছে প্রেষণ করা
যেই ভক্ত একবার ইন্দ্র আদি প্রেষণ করে গুরুচরণ আশ্রিত করে যে একবার রাধা গোবিন্দ লীলা সাধন করতে পারে সেই হচ্ছে ব্রজের গোপী। আর গোপিকারা যারা গোপনে গোবিন্দ ভজে তারা গোপী, আর যারা রাত্রি জেগে 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 কীর্তনার সাধন করে তারাই হচ্ছেন ব্রজের গোপী। বাবা তাই আজকে যারা যারা বসে আছি সবাই হচ্ছে ব্রজের গোপী। এখন আবার দাদারা বলবেন আমরা তো ছেলে মানুষ হয়ে কেমনে গোপী হব? হ্যাঁ বাবা, এই জাগতিক জগতের মাঝে আমরা বাবা পুরুষ কেউ নয়। হ্যাঁ, আমরা সবাই হচ্ছে প্রকৃতি, আমরা সবাই গোপী হতে পারি। হ্যাঁ, তাই আজকে যারা যারা বসে আছি সবাই হচ্ছে গোপী। হরি বল। তো বাবা গৌরাঙ্গ মহাপ্রভু সেই ফুলবান দর্শন করে বৃন্দাবনের কথা যখন মনে পড়ে গেছে, আর সঙ্গে খোল করো তালকে নিয়ে কি বলছেন, ওরে খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোল করো তালে গোরা সুমেরু করিলা, খোল করো তালে গোরা সুমেলি করিয়া, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমা দণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচ, হে মাদন বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমা দণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, আর হে মাদন বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, আবার নিত্যানন্দ নাচে রে, হে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে, সেই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আর অদ্বৈত নাচে রে, হরি 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 বলে অদ্বৈত নাচে রে, আর হরি 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 বলে অদ্বৈত নাচে রে, শ্রীবাসী নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাসী নাচে রে, শ্রীবাস নাচে রে, যারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, আর যারাঙ্গি নাই গৌর নাচে শ্রীবাস নাচে রে, যারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, যারাঙ্গি নাই গৌর নাচে শ্রীবাস নাচে রে, আবার ভক্তগণ নাচে রে, আর ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, হরি বলে ভক্তগণ নাচে রে, শ্রী গৌরাঙ্গের পিছু পিছু ভক্তগণ নাচে রে, আর শ্রী গৌরাঙ্গের পিছু পিছু ভক্তগণ নাচে রে, উলুর ধ্বনি দাউরে, উলুর ধ্বনি দাও রে, জয়র ধ্বনি দাউরে, তোমরা জয় ধ্বনি দাও রে, তোমরা উলুর ধ্বনি দাউরে, উলুর ধ্বনি দাও রে, তোমরা জয়র ধ্বনি দাউরে, ধ্বনি দাও, আর জয় দিলে জয় হবে জয়র ধ্বনি দাউরে, জয় দিলে জয় হবে জয় ধ্বনি দাও রে, কে কে নৃত্য করলেন মা? শ্রীবাস রামানন্দ অদ্বৈত আর বাবাকে, হ্যাঁ আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত। শ্রীবাস, শ্রী শব্দটা হচ্ছে সুন্দর, বাস শব্দটা হচ্ছে বাসা। এই জাগতিক জগতে যার সুন্দর বাসা সেই হচ্ছে শ্রীবাস। তো মায়েরা কোন বাসা? এই জাগতিক জগতের কোনো ফ্ল্যাট বাসা নয়, এই হৃদয় বাসা। এই হৃদয় বাসা যার ভালো, যার পরিষ্কার পরিচ্ছন্ন, সেই হচ্ছে শ্রীবাস। হরি বল। তো মায়েরা এবার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করলেন। তো বাবারা গৌরাঙ্গ মহাপ্রভু কি কি সঙ্গে নিয়ে নৃত্য করেছেন? খোল করতাল। হ্যাঁ, এই যে মায়েরা খোল বেজে কি বলছে এবার? হ্যাঁ,
এবার খোল বেজে বলছে, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। খোল বেজে বলে বাজে খোল। এই বাজাও না কেন? আমরা বাজাবো। তে বাজাবে না কেন? খোল এটা। এইটা বাজে না? বাজে খোল। হ্যাঁ এই মায়ের এটা বাজে খোল না? হ্যাঁ এই বাজাও না কেন? হ্যাঁ আরে বাজে মানে কি? হ্যাঁ বাজে মানে কি? আরে এই যে মায়ের বাজে মানে কি বলুন তো? খারাপ না। ও বাজে মানে খারাপ না? বাজে মানে খারাপ না। ও আরে শোনো শোনো, ওই বাজে সেই বাজে বলে নাই, বলেছি তোমার খোল বেজে ভালো বাজছে। ভালো করে বুঝাই বলবে তো। ও তাই না? আচ্ছা আচ্ছা এবার বলো তোমার, আমি বললাম কি জানো, তোমার খোলটা বেজে বেজে ভালো বলছে, তাই কি বলছে? খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, হৃদয়ের আন কপাট খোল, খোল বেজে বলে বাজে খোল, হৃদয়ের কপাটে খোল, খোল বেজে বলে বাজে খোল, হৃদয়ের আন কপাট খোল, খোল বেজে বলে বাজে খোল। হৃদয়ের কপাটে খোল, খোল বেজে বলে বাজে খোল। এবার খোল বেজে কি বলছে? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিকি বাজে, তাকে ধিকি বাজে, তাকে ধিকি বাজে, তাকে ধিক, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক, তাকে ধিকি বাজে, তাকে ধিকি বাজে, তাকে ধিকি বাজে, তাকে ধিক। তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক বাজে, তাকে ধিক। এই যে মায়েরা ধিক্কার করতে বলছি কি, আপনার ভিতরে যত মান অভিমান অহংকার আছে সবকিছু ধিক্কার দিয়ে একবার গুরু চরণে শর্ত সমর্পণ করতে বলছে। ওরে হ্যাঁ তো বাবা এবার সঙ্গে কি বললেন? এবার করতাল, এবার করতাল বাজে কি বলছে? সবাই মিলে করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করে করে তাল মিলিয়ে করতাল বাজে করতাল। করে করে তাল মিলিয়ে করতাল বাজে করতাল। আমা এইটা কিন্তু আবার সেই তাল ভাবেন না যে ভাদ্র মাসের তাল, হ্যাঁ এটা আবার সেই তাল না বাবা যে হরতাল। হ্যাঁ শুনুন ওমা সব কিছুর কিন্তু একটা তাল থাকে, থাকি তো। হ্যাঁ এই যে আপনারা যে একটা কীর্তন শুনছেন তার একটা তাল, হ্যাঁ তো এই যে বাবা যে মাথা ঝোঁকাচ্ছে আমার মাসি, সে একটা তাল নাকি? হ্যাঁ তো বাবা এই জাগতিক জগতে আর একটি তাল আছে, সবাই লক্ষ্য রাখবেন তারপরে বলবেন। হ্যাঁ এটা কি বলুন তো? এটা দাঁতে গুড় লাগানো তাল। হ্যাঁ এটা কি মায়েরা চেনেন না? হ্যাঁ এইটা কি চেনেন না? কি বলে? ঢেকি চেনেন না? হ্যাঁ ঢেকিতে কি পা দেয় না? দেয় তো। যখন আগের যুগে দেখবেন ঢেকির ভিতরে কিন্তু ধান বানিয়ে খাইতে হতো, হতো না? দেখবেন বাবা একজন কিন্তু এইভাবে কি দিত, উল্টাই দিত না? ঠিক তেমনই মা দেখবেন আগের যুগে দেখবেন এক পা দিয়ে